নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ তালিকায় থাকা ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু সরকারের এই মেয়াদে সম্ভব হবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারেননি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, এটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দেওয়া হয়েছে। পারভেজ রেজার রিপোর্ট। বর্তমান সরকারের ৩ মেয়াদেই এভিয়েশন সেক্টরের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল বাংলাদেশ বিমানের সরাসরি ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু করা, কিন্তু সেটি এখনও বাস্তবায়ন করা যায়নি। কবে নাগাদ করা হবে তারও দিনক্ষণ বলা যাচ্ছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে বাংলাদেশ সবই করেছে, বাকিটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। এই সেফটি রেগুলেশনগুলো আমেরিকাতে পরিবর্তন আসছে, আর সবচেয়ে বড় পরিবর্তন আসছে হলো আপনার ওদের যে ডিপার্টমেন্ট এফএ পুরো লিডারশিপ চেঞ্জ হয়ে গেছে এবং পুরো স্টাফিংটা চেঞ্জ হয়ে গেছে। যখন একটা স্টাফিং চেঞ্জ হয়ে যায় তারা আবার নীতিমালাগুলোকে আবার চেঞ্জ করে। এই নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে একটা শূন্য থেকে শুরু করতে হয়েছে এই বছর। আমাদের অবস্থাটা ছিল যে এই অক্টোবরের ভিতরে আমরা এটা করতে চাই, আমাদের লক্ষ্য ছিল, আমরা ওইভাবে আগে যাচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা ওদের আন্তরিকতার উপরে নির্ভর করে। 2006 সালে এই ফ্লাইট বন্ধ হবার পর আবার চালু করতে বিমানের আবেদন করতেও অনেক দেরি হয়েছে বলে জানান তিনি। বিমানকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে এই প্রক্রিয়াতে তারা বিলম্ব করে ফেলছে, বা তারা প্রক্রিয়াটা শুরু করেছে। বাট এটা হয়ে আসলে পরে আমাদের এফএ, তারপরে টিএসএ, তারপরে ফাইনাল একটা অডিট হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানকে এই দায়িত্বটা দেওয়ার পিপিপির মাধ্যমে। ওই জন্য ট্রানজেকশনাল অ্যাডভাইজার নিয়োগ করছে পিপিপি। ট্রানজেকশনাল অ্যাডভাইজার যেভাবে গাইড করবে সরকারকে, আমাদেরকে, আমরা ওইভাবে কাজ করব। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত সংলাপে তিনি জানান, বিমানবন্দরে যাত্রী সেবার আন্তর্জাতিক মান অর্জনে তারা অঙ্গীকারবদ্ধ এবং কিছু ব্যবস্থা আমরা নিচ্ছি। পারভেজ রেজা, 71, ঢাকা। ওইখানে